সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের সামনে আলোচনা করব ডব্লিউবি জেই 2025 অর্থাৎ 2025 সালে তোমরা যারা ডব্লিউবি জেই এক্সাম দেবে তারা কোন কোন কলেজ তারা তাদের নিজস্ব চয়েসে রাখবে বা কী কী কলেজ তোমাদের ডব্লিউবি জেই কাউন্সিলিংয়ের মধ্যে পড়ে, তো সেগুলো আজকে আমি দেখাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো ফার্স্টে দেখায় আমরা যাদবপুর ইউনিভার্সিটি, যেটা কলকাতার মধ্যে অবস্থিত একটা গভর্নমেন্ট কলেজ, যেখানে জেই সিইউটি এবং বিভিন্ন এক্সামের থ্রু ওখানে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। এখানে দেখো রেটিং খুবই ভালো আছে, অর্থাৎ এখানে স্টার ভালোই। তারপরে দেখো এখানে টিউশন ফিস খুবই কম আছে এবং মোটামুটি ভালো স্যালারি এই কলেজ থেকে বের হয়। যারা মোটামুটি এই কলেজ থেকে পাস আউট হয় তারা খুব ভালো স্যালারি নিয়ে মোটামুটি বেরিয়ে যায়। এরপরে যদি আমরা চলে আসি ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি, তো এটা তোমাদের কলকাতার মধ্যে অবস্থিত। এখানে 3.8 রেটিং আছে। এখানে হচ্ছে তোমাদের টিউশন ফিস মোটামুটি কমই আছে। এখানে ডব্লিউবিএর থ্রু তোমরা অ্যাডমিশান নিতে পারো। তারপরে দেখো ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটা একটা প্রাইভেট কলেজ, অর্থাৎ যেটাকে আমরা শর্টে আইইএম বলি। সো এই কলেজটা তোমাদের ডব্লিউবি জেই মেনের থ্রু এখানে অ্যাডমিশন হয় এবং হচ্ছে বিভিন্ন আদার্স আরও দুটো এক্সামের মাধ্যমে তোমাদের এখানে অ্যাডমিশন হয়ে থাকে। এখানে মোটামুটি টিউশন ফিস 2.8 লাখ থেকে 4.17 লাখ আছে এবং মোটামুটি রেটিং দেওয়া 3.7 আছে। তারপরে যদি আমরা চলে আসি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো এটা একটা প্রাইভেট, যেটাকে আমরা এইচআইটি বলি। তো এখানে দেখো মোটামুটি টিউশন ফি 1.6 লাখ থেকে 4.84 লাখ আছে। এখানে ডব্লিউবি এর থ্রু তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং এখানে 4.1 রেটিং আছে। তো তারপরে আমরা চলে আসি আরেকটা প্রাইভেট কলেজ, যেটা কলকাতায় অবস্থিত, জেআইএস, যেটা ডব্লিউবি জেই সহ আরও এক্সট্রা 5টা এক্সামের দ্বারা তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। এখানে হচ্ছে টিউশন ফিস 3 লাখ থেকে 5 লাখের মধ্যে তোমাদের হয়ে থাকে এবং কলেজের রেটিং যদি দেখা হয় তো 4.1 রেটিং আছে। এরপরে আমরা চলে আসি এনআইটি, অর্থাৎ কলকাতায় অবস্থিত এনআইটি। তো এনআইটিতে এখানে 4.2 রেটিং, ডব্লিউবিজেই সহ আরও 4টে এক্সামের দ্বারা এখানে তোমরা যুক্ত হতে পারো বা কলেজে অ্যাডমিশন নিতে পারো। এখানে টিউশন ফিস দেখো 3.6 থেকে 7 লাখ আছে। তো তারপরে আমরা চলে আসি হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেখানে ডব্লিউবি জেই সহ আরও দুটো এক্সামের দ্বারা তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারো এবং এখানে যদি টিউশন ফিস দেখো তো এখানে টিউশন ফিস দেখো 2.8 থেকে 5 লাখস এবং যদি রেটিং দেখো 4.1 রেটিং আছে। তো তারপরে আমরা চলে আসি আরেকটা প্রাইভেট কলেজ, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন। সো এখানে ডব্লিউবিজে সহ আরও 3টে এক্সামের দ্বারা তোমরা এখানে ভর্তি হতে পারো। টিউশন ফিস 2 থেকে 5 লাখ মোটামুটি পড়ে যায় তোমাদের, বা তার বেশিও হয়ে থাকে বিভিন্ন কোর্স হিসাবে। এখানে 3.8 রেটিং আছে। তারপরে যদি আমরা দেখি আসানসোল, যেটা আসানসোলে অবস্থিত, তো যারা ওখানে লোকালে আছো তারা হচ্ছে এই প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারো। তো এখানে 4 রেটিং দেওয়া আছে এবং টিউশন ফিস মোটামুটি এভারেজ বলতে গেলে 3 লাখ থেকে 6 লাখের মধ্যে এবং ডব্লিউবিজি সহ আরও 3টে এক্সামের দ্বারা তোমরা এই কলেজে অ্যাডমিশন নিতে পারো। তো তারপরে আমরা চলে আসি টেকনো মেইনে। তো টেকনো মেইন, যেটা কলকাতাতে অবস্থিত, ডব্লিউবিজি সহ দুটো এক্সামের দ্বারা এই কলেজে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তারপরে চলে আসি 3.8 রেটিং, টিউশন ফিস 2 থেকে 4 লাখ এবং প্লেসমেন্ট রেটিংও দেখো 3.8। এরপর আমরা চলে আসি ক্যালকাটা ইউনিভার্সিটি, এটা গভর্নমেন্ট কলেজ। তো এটা ভালো কলেজ আছে। তো এখানে হচ্ছে তোমরা ডব্লিউবিজি সহ আরও দুটো এক্সামের দ্বারা তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারো। 4.3 রেটিং এবং দেখো খুবই কম গভর্নমেন্ট কলেজ, যেহেতু 30 থেকে 40 হাজার এখানে তোমাদের অ্যাডমিশানের বা তোমাদের এক্সাম ফিস মিলে তোমাদের পড়ে এখানে টোটাল টিউশন ফিস। এরপর আমরা চলে আসি আমরা গুরু নানক। সো জিএনআইটি, যেটা হচ্ছে প্রাইভেট কলেজ। এখানে দেখো ডব্লিউবিজি সহ আরও 3টে এক্সামের দ্বারা এই কলেজে অ্যাডমিশন নেওয়া যেতে পারে। এখানে যে টিউশন ফিস দেখো 3.04 থেকে 7 লাখ, রেটিংও মোটামুটি 4.3।
তারপর আমরা চলে আসি NSHM ইনস্টিটিউট, যেটা একটা প্রাইভেট কলেজ। এখানে আছে 7টা বিভিন্ন ডিফারেন্ট কোর্স আছে। এখানে আছে WBJEE অথবা চিলেট, এই দুটো এক্সামের থ্রু তোমরা অ্যাডমিশান নিতে পারো। এবং হচ্ছে 1.86 থেকে 3 লাখ পর্যন্ত এখানে টিউশন ফিস হয়ে থাকে। তারপর টেকনো তো বললাম তোমাদের। তারপরে যদি আমরা আরেকটা প্রাইভেট কলেজ দেখি, তো এটা একটা অ্যাডামাস প্রাইভেট কলেজ, যেখানে WBJEE শহরে আরও 2টো এক্সামের দ্বারা তোমরা এই কলেজে অ্যাডমিশান নিতে পারো। এবং যদি দেখা যায় তাহলে এখানে 4 থেকে 8 লাখ লাখ টাকা খরচ হয়। WBJEE শহরে আরও 2টো এক্সামের দ্বারা এখানে অ্যাডমিশান নেওয়া যেতে পারে, 4.3 রেটিং। তো তারপরে আমরা চলে আসি নেতাজি সুভাষ, একটা প্রাইভেট কলেজ, যেখানে 3.8 রেটিং আছে। টিউশন ফিস 3 লাখ থেকে 6 লাখ। আর 2টো এক্সামের WBJEE শহরের 2টো এক্সামের মাধ্যমে এখানে অ্যাডমিশান নেওয়া যেতে পারে। তারপর আমরা চলে আসি যদি MCKB যদি দেখি, MCKBতে 3.7 রেটিং, WBJEE থ্রু এখানে অ্যাডমিশান অনলি ফর WBJEE। তারপরে হচ্ছে এখানে টিউশন ফিস হচ্ছে 4 লাখ, 4.5 লাখ পড়ে যায়, মোটামুটি 6 লাখ বললে চলে। তারপরে দেখো আরেকটা গভর্নমেন্ট কলেজ চলে আসছি আমরা। তো এটা ভালো গভর্নমেন্ট কলেজ আছে, তো যেগুলো স্টার দিচ্ছে সেগুলো গভর্নমেন্ট কলেজ। তো এখানে WBJEE সহ আরও 2টো এক্সামের মাধ্যমে এখানে অ্যাডমিশান নিয়ে যেতে পারে। 4.0 রেটিং আছে। টিউশন ফিস হচ্ছে 3.33 হাজার থেকে 1 লাখ, তোমাদের এভারেজ হয়ে থাকে মোটামুটি। তারপরে যদি আরেকটা গভর্নমেন্ট কলেজ, তো দেখো এটা হচ্ছে জলপাইগুড়ি অর্থাৎ JJEC, এটা একটা গভর্নমেন্ট কলেজ আছে, যেখানে WBJEE JEE মেনের থ্রু অ্যাডমিশান, 4.1 রেটিং এবং টিউশন ফিস 37 থেকে 1 লাখ মোটামুটি পড়েই যায়। তো তারপরে দেখো স্যার ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স, এখানে আছে বিভিন্ন এক্সামের মাধ্যমে WBJEE সহ। টিউশন ফিস 2 থেকে 5 লাখ, পুরো রেটিংও মোটামুটি ঠিকই আছে। তারপর দেখো ইউনিভার্সিটি অফ কল্যাণী, এটা একটা গভর্নমেন্ট কলেজ। WBJEE JEE মেনের থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। 48,000 থেকে 2 লাখ টাকা খরচ হয়, 3.5 রেটিং আছে, খুবই ভালো এটা। তারপরে হচ্ছে ডক্টর BC রয় যেটা আছে, সেখানে হচ্ছে WBJEE থ্রু অ্যাডমিশান 1 লাখ থেকে 4 লাখ এবং 3.8 রেটিং। তারপরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যদি আমরা দেখি, তো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে 4.2 রেটিং, টিউশন ফিস মোটামুটি 6 থেকে 8 লাখ। এখানে হচ্ছে WBJEE থ্রু বা আদার্স এক্সামের থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। তারপরে যেমন আইডিয়াল ইনস্টিটিউট আছে, এটা তো তোমাদের 3.3 আছে, 3.3 এবং 3 লাখ থেকে 4 লাখ খরচ হয়ে থাকে। WBJEE থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। প্লেসমেন্ট রেটিং 2.4 আছে। তারপরে গুরু নানক আছে। তারপরে দেখো স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, যেটা হচ্ছে কলকাতাতে অবস্থিত। WBJEE থ্রু অ্যাডমিশান 3.6 লাখ প্যাকেজ পেয়েছে এখান থেকে, খুব মানে এভারেজ প্যাকেজ, খুব কমই প্যাকেজ বলতে গেলে। তারপর টোটাল টিউশন ফিস হচ্ছে 2.65 থেকে 3 লাখ আছে এবং প্লেসমেন্ট রেটিং 3.8 দেখাচ্ছে। তারপর আমরা যদি চলে আসি একটা গভর্নমেন্ট কলেজ, কোচবিহার গভর্নমেন্ট কলেজ, তো এখানে 4.1 রেটিং, প্লেসমেন্ট রেটিং 3.4, খরচ হচ্ছে 48 থেকে 1 লাখ, আর আছে WBJEE থ্রু অ্যাডমিশান। তারপরে আমরা চলে আসি ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তো এটা একটা বর্ধমানে অবস্থিত। এটা যেখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজ, এটা WBJEE JEE মেন থ্রু অ্যাডমিশান, 3.1 রেটিং, 2.6 রেটিং প্লেসমেন্টের ক্ষেত্রে। টিউশন ফিস হচ্ছে 1.69 থেকে 4 লাখ। তারপরে JIS আছে, তো একই। তো আজকের ভিডিওটাতে আমি আর একটা আছে, তো আমি আজকে বেশি আলোচনা করব না। তো আজকে দেখো লাস্ট আরেকটা আলোচনা করব, রামকৃষ্ণ মাহাতো। তো এটা এখানে আছে 4.1 রেটিং কোর্সের এবং প্লেসমেন্ট রেটিং 3.7। কোর্স যদি আমরা দেখি, তার টিউশন ফিস দেখো তোমাদের 24 থেকে 48,000 টাকা খরচ হয়। WBJEE থ্রু অ্যাডমিশান। সো আর একটা গভর্নমেন্ট কলেজ, তো এটা হচ্ছে সেরামিক টেকনোলজি, JEE মেনের থ্রু অ্যাডমিশান, WBJEE 4 রেটিং আছে, 36,000 থেকে 1 লাখ টাকা খরচ হয়ে থাকে। তো তারপরে যেমন শিলিগুড়ি আছে, তো ইত্যাদি ইত্যাদি। তারপরে আমি যদি দেখি আর একটা গভর্নমেন্ট, তো আলিয়া একটা গভর্নমেন্ট স্পন্সর কলেজ আছে, 4.1 রেটিং অফার্স। এবং যদি টিউশন ফিস যদি দেখি 47 থেকে 50,000, WBJEE থ্রু অ্যাডমিশান হয়ে থাকে। তারপরে ক্যালকাটা ইনস্টিটিউট আছে,
এবার আমরা যদি দেখি দুটো গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি শ্রীরামপুর, যেখানে 4.0 রেটিং, টিউশন ফিজ হচ্ছে 30,000 থেকে 1 লাখ, WBJEE থ্রু অ্যাডমিশন, প্লেসমেন্ট রেটিং 3.9 আছে। তারপরে চলে আসে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং লেদার টেকনোলজি, যেটা হচ্ছে 4.0 রেটিং কোর্সের ক্ষেত্রে, WBJEE JEE থ্রু অ্যাডমিশন হয়ে থাকে, টিউশন ফিজ হচ্ছে 37 থেকে 1 লাখ, প্লেসমেন্ট রেটিং 3.6। তারপরে এগুলো থাকলো। তারপরে চলে আসে আমরা ঘানি খান চৌধুরী, মালদাতে অবস্থিত। তো এটা কোর্সের অফার 3.9, 1 লাখ টাকা খরচ হবে মোটামুটি, 1 লাখ 2 লাখ। তারপরে আছে WBJEE থ্রু অ্যাডমিশন হয়ে থাকে। তারপরে চলে আসে আরেকটা গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি বেরহামপুর। তো এখানে হচ্ছে WBJEE থ্রু অ্যাডমিশন হয়ে থাকে, 4.1 রেটিং, মোটামুটি 32,000 থেকে 60,000 টাকা খরচ হয়, 3.7 প্লেসমেন্ট রেটিং। তো আজকে ভিডিওটা আমি এতটুকুই তোমাদের কাছে জানালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আজকের মতো এখানে তোমাদের সাথে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।